আজকে আমি একটা দরকারি কথা বলছি। আমাদের দেশে বন্ধুরা, এটা এসআইআর করা, এই এসআইআর সম্বন্ধেই বলতে চাইছি যে এসআইআর করাটা কিন্তু খুব জরুরি। 2002 সালে হয়েছিল আর এখন হচ্ছে। এসআইআর করাটা খুবই জরুরি, কারণ অনুপ্রবেশ বলতে, যেমন ভারতে যে যারা অনুপ্রবেশ করছে, এবার কি হচ্ছে, তাদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে আর আমরা কমে যাচ্ছি তথাকথিত। এবং আমি এর ধর্মের নাম বলবো না, ধর্মভিত্তিকে না, অনেক উলট পালট লোক মানে বর্ডার থেকে ঢুকে যাচ্ছে, তাদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন রকম অনৈতিক কাজে যুক্ত আছে এবং তারা ধরাও পড়ে প্রতিটা ক্ষেত্রে। এবং এতে এরা আমাদের সব কিছুতে ভাগ বসাচ্ছে, আমরা কিন্তু কমে যাচ্ছি সরকারি জায়গায়। আর কিছু সংখ্যক আমাদের ভারতবর্ষের মধ্যে জিহাদি পার্টি আছে, তার নাম বলবো না আমি। জিহাদি পার্টি মানে বিরাট বড় পার্টি, সারা অল ইন্ডিয়া, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, যে ছড়িয়ে রয়েছে, এদের জন্যই কিন্তু এরা বার বেড়েছে। কোনো ভদ্র কান্ট্রিতে, কোনো দেশে, সব দেশ এখন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সব দেশে বলুন, চায়না বলুন, রাশিয়াতে, সবাই কিন্তু অনুপ্রবেশকারী, যাদেরই এরকম বর্ডারিং স্টেট আছে আর এরকম কান্ট্রি আছে, যেমন আমেরিকা, যে স্বয়ং যে মেক্সিকো, নানান রকম জায়গা থেকে যে ওখানে অনুপ্রবেশ হয় শুনেছি, জানি না। যারা যে অনুপ্রবেশ করে তাদেরকে তাড়াচ্ছে না, আমাদের ইন্ডিয়ানদের হাতে চেন বেঁধে কোমর দিয়ে নিরীহ লোকদের তাড়াচ্ছে। কারণ আমরা কেন চুপ করে থাকবো? হ্যাঁ, আমরা তো নিয়ম মাফিক করে কাজটা করছি, আইনসঙ্গতভাবে, সেখানে তো কারো কিছু বলার নেই। আজকে যে মোদিকে যে এসসিওর মিটিংয়ে গেছিলো, মোদিকে যে হত্যার চক্রান্ত, এটা তো বহুত দিন আগেই ইউটিউবে শুনেছি এবং এর পেছনে ইউনিস আছে, কারণ ওরা শেখ হাসিনাকে সরিয়েছে, ওদের মনোনীত লোককে বসিয়েছে, ডিপ স্টেটের মানে দালাল, মানে যাকে বলে টাউটার, তাকে বসিয়েছে। এবং যে টেরি জ্যাকসন, উনি একদম, এটা শোনা যাচ্ছিল যে বাংলাদেশে মিলিটারি আমেরিকান সেনাবাহিনী গেছে, তার মানে এই টেরিস জ্যাকসনই গেছে, সেটা বলা হয়নি, গেছিল। এবং অনেক দিন ধরেই ওকে খোঁজাখুঁজি করা হয়েছে এবং তাকে যে মেরেছে খুব ভালো করেছে। চিন্তা করুন ডিপ স্টেট কতটা নিচু মানের, যে লোক তার দেশের, মোদিজি যে তার দেশের ইম্পর্টেন্স আছে তার জন্য, মানে বর্ডারিং কান্ট্রি, অনেক কিছুর জন্য ইম্পর্টেন্ট আছে, কেউ রাম না, রাম কেউ হয় না। কেননা সাংঘাতিক এই জিনিসটা। পূর্বে ইন্দিরা গান্ধীকে করেছে এরকমভাবে অস্থিরতা, রাজীব গান্ধীকে করেছে, কিন্তু তাদের ছেলেমেয়েরা ভুলে গেছে প্রিয়ঙ্কা গান্ধী টেরোরিস্ট করে। টেরোরিস্ট না, লোক লাগানো হয়েছিল। টেরোরিজম হয়েছে যেটা মুম্বাইতে তাজ হোটেলে আজমাল কাজব, উনি ছিল টেরোরিস্ট লিঙ্কের, উনি করেছে। কিন্তু রাজীব গান্ধীকে আর ইন্দিরা গান্ধীকে যে মারা হয়েছিল, তারা সবই ডিপ স্টেট বা সিআইএর কার্যকলাপ। এবং এই সিআইএর লোক গান্ধী ফ্যামিলির ভেতরেই আছে, তার নাম করব না, গান্ধী ফ্যামিলির ভেতরেই সিআইএর এজেন্ট, সেই এসব করিয়েছে। কারণ পরবর্তীকালে সেই রাজ করছিল, আমাদের ভারতকে লুটে পুটে খাবে। তা 75 বছর স্বাধীনতা পেয়েছি, এখন এবার তো বোধ হয় 79 ইয়ার্স, তাহলে কি এই অন্য লোককে দেওয়ার জন্য? আগের এই কংগ্রেস জামানা, এটা তো কংগ্রেস, অজিত ডোভাল, এরা সব আছে, এরাই করেছে। এবং কতখানি শয়তান, ঢাকায় শেখ হাসিনাকে এইসব করতে সাহস দেয়নি, সেই ঢাকাকে সরিয়ে দিয়েছে। এখন জানি না বাদবাকি স্টেট, নেপাল নিয়েও খুব ওয়ার্নিং আছে, নেপাল কেমন হবে, হবে পাকিস্তান বাংলাদেশ, নাহলে নেপাল হিন্দু রাষ্ট্র, একটা বদমাইশি যে দেখো হিন্দু রাষ্ট্র, তোমরা খালি বলবে মুসলমান হিন্দু রাষ্ট্র, তো ওখানে কী হচ্ছে কেউ জানি না। শ্রীলঙ্কা, মানে বিপজ্জনক পরিস্থিতি হয়েছে, একটা নারকীয় পরিস্থিতি হয়েছে। এটা আমি অনেক দিন ধরেই বানাবো করে হয়ে ওঠেনি। আজকে এই ভিডিওটা বললাম, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।